আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া স্থান দিল জান্নাত, জান্নাতি কান জায়গা বালা না বাদ। আমরা হলরু একটা আশা আছে না নিয়ম জায়গা। আদম এখন জান্নাত আল্লাহ দেওয়ার বাদে তাইন খুশ না বেজার? খুশ। তাইন আমরা বাপ নাই, তাইন তো খুশ। আস্তে আল্লাহ একদিন হইল আদম ইন থেকে বাড়ি যাও, এখন বেজার না খুশ? বেজার। আল্লাহ যেমনে কইছে ও বা ইন থেকে আর বারো হইল আর হতিও না চেনছেনাইয়া। আদমর তো আসমান ভাঙ্গিয়া উপরে পড়ে গেছে। যারে যারে খান্দা আরম্ভ করছে, যারে যারে আদমে খান্দা আরম্ভ করছেন, আল্লাহ আমি কোন অপরাধ করলাম, কোন দুষ করলাম, কোন দুষর কারণে জান্নাত থেকে তুমি আমারে বার করতাই, অত আদর মায়া করিয়া জান্নাত তুমি স্থান দিলাই, হঠাৎ জান্নাত থেকে আল্লাহ তুমি আমারে বাইর করে রাখাই, কোন অপরাধ করলাম? সাব কিতাব লেখছেন আদমর খান্দন দেখিয়া, আসমানে খান্দিছেন, জমিনে খান্দিছেন, চন্দ্র সূর্য নক্ষত্র খান্দিছেন, গাছর ভাতা জরি জরি জমিনও ভরি গেছে। জিকার করা হয়েছে ও গাছ তুমি কোন কারণে খান্দ নাই? বলে আর কোনো উদ্দেশ্য নাই, আদমর খান্দন দেখিয়া খান্দিয়ান, আমার বরদাস্ত হইছে না, আমি খান্দিয়ান। ও আদম মুসিবত ভরি গেছেন, জান্নাত থেকে বারই যাইতা। যে আল্লাহ জান্নাত তানে দান খসলো, ও জান্নাত থেকে যে সময় আল্লাহ তানে বার করিলার, আল্লাহ হুকুম করার লগে লগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথমে ডাইন ভাও খান, ডাইন খোঁজন জান্নাত থেকে বার করছেন আর বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আদমে যে সময় জান্নাত থেকে কদম বার করছেন, জিবরাইল আমিন জান্নাতের গেইট খাড়া মুসকিয়া সে মারি দিছেন। আল্লাহ কইলা ও আদো জিবরাইল, জিবরাইল তুমি কোন কারণে মুসকিয়া সে দিলাই? বলে আল্লাহ তো মুসিবতের সময় আদমের জান্নাত থেকে এক কদম বার করতে এমন এক নাম লইছেন, আমার দিলের মাঝে আইসে হাই রে হাই, ও নামল খাতিরে বুঝে আল্লাহ আদম রে জান্নাত থেকে বার করতে নাই। আল্লাহ জিবরাইলে কইলা জিবরাইল তুমি সুকুতা এখতিয়ার করো, আমার আদম রে আমি জান্নাত উঠাইবার লাগি বানাইছি না, আমি ফিল আরদি খলিফা, আমার আদম রে আমি জমিনের লাগি পয়দা করছি। বলে আল্লাহ মুসিবতের সময় তোমার আদমে রহমান রহিম নাম খান লইছেন। বলে জিবরাইল তুমি সাক্ষী রইও, আমার আদমের রহমান রহিম নাম খান মুসা বান্দিয়া আমি আল্লাহ আরশ আমানত তৈয়ার, কিয়ামতের ময়দানে অসংখ্য আওলাদ লইয়া আমার আদম যে সময় জান্নাতের গেইট আটকে যাইবা, ও সময় আমি রব্বুল আলামিনে আমার আদমের মুসিবতের সময় রহমান রহিম যে নাম খান লইছেন রে বা জিবরাইল, আমি ও সময় কেন আমি রব্বুল আলামিনে আদমর রহমান রহিম নামর গুণ খান আমি আল্লাহ দেখাইব। বাবা আদমর এই দোয়া আমরা লাগি আমানত আছে না? না জি আমানত আছে। মানুষরে দয়া করিও, মায়া করিও। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বিপরীত ইহসান, দয়ার বিপরীত দয়া, মায়ার বিপরীত মায়া কিলা আমি দেখাইয়া দেই। মায়া করলে বদলা মায়া হইবা। মুসা আলাইহিস সালামে আল্লাহর লাগি তো গিয়া মাতিতা, হামেশা আল্লাহর হুকুমে যাইতা, কুয়ে তুরো আইতা। আস্তে একদিন উয়াটা বারে গিয়া খালি হনো গোড়াগড়ি খোঁড়া। আল্লাহ কইলা আইজি বেসময় ঠিকে ইনো গোড়াগড়ি খোঁড়ে রে? বলে আনা মুসা। বলে ও ভাই উয়াটা বারে কি রে? বলে মনে হইছে আইছি, আমার মনে হইছে আইছি, কারণ মানর বাদে থুতলা মানুষ ইটা বলো বেদুরুস খেও থাকলে গুছা করিও না, আমি মুসা আলাইহিস সালামের কথা কই আছি। আল্লাহ কইলা ও বা বেসময় ইনো কি? বলে আমার মনে হইছে আইছি, তোমার জ্বলেননি? বলে আমার জ্বলা নাই রে, জিকাইয়া। বলে আমারে তুমিও তো বেজুইতে জিকারা, বালা করি জিকাইলে তো ইলা মাতিলাম না। বলে ও বা হনো চাই তোমার উদ্দেশ্য কিতা? বলে আমার উদ্দেশ্য আছে ব্যাখ্যা, কিন্তু হাম হইব নি না? না আমি তোলা তোমারে পরীক্ষা করিয়া। বলে পরীক্ষা আমি করি তো তুই করতে কি? বলে সারা জীবন আমারে পরীক্ষা করছো, এখন আই দেখে কই তোমারে পরীক্ষা করি। বলে কিতা হয়েছে? বলে তোমারে দেখা। বলে ধুর
কালা লান তারানি, তুমি আমারে দেখা সম্ভব হইতো না। বলে না, তবুও তো একবার হলে হলে দেখা দিলাও না যাই, মুগিয়া খেউরে হইতাম না। বলে এই বললেন যে আন্দাজে সামলাইছ না, যে বা আইসো তোমায় জাগিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়েতুর হড়িয়া গড়িয়ানি লাগাইছেন, যারে যারে খান্দা আরম্ভ করছেন। আল্লাহ সমস্ত জীবন তোমার হুকুমে, মুসা কুয়েতুর আইলাম, তোমার হুকুমে গেলাম, তোমার ডাকে আইলাম, তোমার ইশারায় মুসা গেলাম। জীবনে চাইছি না আল্লাহ তোমারে দেখতাম, আমার হলিজার দাওতে খাইয়া জলে রাই রেহাই। সমস্ত জীবন আল্লাহ তোমার হুকুমে কুয়েতুর আইলাম আর গেলাম। বলকে মৌলা একদিন তা তোমার দিদার নসিব হইল না, আমি মুসা তোমার দাঁতর কসম খাইয়া কুয়েতুর ভরি যাইয়ার। আল্লাহ যত সময় তোমার দিদার নসিব হইত নাই, অত সময় আমি মুসা ঘুরিয়া যাইতাম নাই। আল্লাহ দেখলাম মুসা তো লাইন দিতা নাই। আল্লাহর জাত হইল রহমান রহিমর জাত, দয়াল মেহেরবানর জাত। আল্লাহ কইলা, ও মুসা, আমি কুয়েতুর আমার তজল্লি ডালিমু, ফার যদি টিকিয়া রইতে পারে তুমি আমারে দেখা সম্ভব হইব, ফার যদি টিকিয়া রইতে পারে না তুমি আমারে দেখা সম্ভব হইত নাই। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া গাররা মুসা সাইকা। আল্লাহ কুয়েতুরের জঙ্গলতার তজল্লি ডালিল, ফার জ্বলিয়া বুঝি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডলি ডলি জমিনও ভরে গেছেন, মুসা বেহুশ হয়ে গেছেন। যে সময় হুশ হয়েছে কইলা, আয় আল্লাহ, আমি মুসায় তওবা করলাম, তোমারে আর জীবনে দেখতাম চাইতাম নাই। আল্লাহ দেখেও দেখা সম্ভব নেই। জি এরে হলো দিল হরু রাখিও, গরিবী জীবন পছন্দ করিও আল্লাহর কাছে। ও যদি আসল দিন ছুটতে ছুটিতায় আর ইটা যেটা বাঙ্গা রুঙ্গা এবাদত করি, ইটায় ছুটার কোনো লাইন নাই, ইটায় ছুটার কোনো লাইন নাই। যদি মানুষরে দয়া করো, মায়া করো, সাহায্য করো, আর মানুষরে সাহায্য করো, মায়া করো, ও ছুটিবার লাইন আমি থোড়া দেখাইয়া দেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জানো বড় পরিশানি আইছে, দিলে আইছে, হায় রে হায়, আমার ফাতিমার মুখখান যদি আমি দেখিলাই, আমার জীবনের সমস্ত পরিশানি ভুলি যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জানোর মাঝে পরিশানি আইছে, জানোর উপরে যে সময় সদমা আইছে, আল্লাহর হাবিব আসমান মুখা চাইয়া চাইয়া কইলা, আয় আল্লাহ, জমিনও যত সদমা থাকুক, যত পরিশানি থাকুক, আল্লাহ আমার মাও জমিনও নাই, বাবাও জমিনও নাই, আল্লাহ আমার কইবার কোনো জায়গা নাই, আমার মহব্বতের শাহজাদি ফাতিমা জমিনও জিন্দা আছেন। আল্লাহ আমার ফাতিমার মুখখান বা যদি আমি চাইলাই, আমার দিলের মাঝে উমেদ আছে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফাতিমার হুজরার সামনে যে সময় তসিব নিছেন, ফাতিমা হইয়া দরজার টুকা মারছেন, কোনো আওয়াজ নাই। 2 নম্বর টুকা মারছেন, কোনো আওয়াজ নাই। 3 নম্বর টুকা মারার লগে লগে ফাতিমার কোনো আওয়াজ নাই। আল্লাহর হাবিবে লগে লগে তার সিনার উপরে হাত দিয়া কইলা, হায় আল্লাহ, আল্লাহ আমার সোনার চান করো নাইনি, আল্লাহ যত সময় আমার ফাতিমার মুখ আমি দেখো না, আল্লাহ অত সময় পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হইত নাই। ফাতিমা হইয়া ডাকিছেন, ফাতিমার ওই সময় বরদাস্ত আইছে না রে ভাই। দরজার আড়ালে তাকিয়া হইলা, ও আব্বা জান, আপনি যে সময় আমার দরজার সামনে হাজির, বাবা আমি ফাতিমা ওই সময় দরজার সামনে হাজির। বলে, মা গো, একবার তোমার বাবার সামনে খানো চাই। ফাতিমা জারে জারে খান্দা আরম্ভ করছেন। বলে, বাবা আপনি যে সময় আমার দরজার সামনে হাজির হইছেন, আমি ফাতিমা ওই সময় দরজার সামনে হাজির। বলে, মা গো, তুমি আমার সামনে খানো চাই। বলে, ও বাবা, আমি আমার বদন রে আবরু করিয়া আপনার সামনে আওয়ার মতো আমার পরিবার কোনো খবর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম লগে লগে সর মোবারক থেকে ভাবড়ি মোবারক খুলি লাইছেন। খুলিয়া দরজার উপরে দিয়া কইলা, মা গো ফাতিমা, তুমি তোমার বাবার ভাবড়ি মোবারক দিয়া তোমার পবিত্র বদন মোবারক তুমি আবরু খরচাই গো মা। মা গো, তুমি তোমার বদন খান আবরু করিয়া
একবার তোমার বাবা সামনে খানো তুমি তসিবানো চাই আল্লাহর হবিবর ফাগলি মোবারক দিয়া ফাতিমায় নুরানি বদন মোবারক আবরু খরসন আল্লাহর হবিবর ফাগলি মোবারক দিয়া ফাতিমায় বদন মোবারক যে সময় আবরু খরসন আবরু হরিয়া দরজা খুলিছন খুলিয়া আল্লাহর হবিবরে আঞ্জা হরি দরিয়া হইল বাবা বাবা আমি বড় ডরাইয়ার আমার বাবার আখেরি জমানার উম্মতর কি হালত হইব বাবা আমি নবীর বুড়ি হইয়া যদি বাবা আমার বদন রে আবরু করার মতো পরিবার খাবলোর অসুবিধা হল বাবা আমি বড় ডরাইয়ার আমার বাবার আখেরি জমানার উম্মতর কি হালত হইব আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমারে আপনার চুমাকে খান চুমা দিয়া হইলা মাগো আল্লাহ হইছে অবশ্যই সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা মাগো তুমি সবল করিলাও গো মা যে সময় যে অসুবিধা পড়ো মাগো তুমি সবল করিলাইও বলকে ফাতিমা তুমি যে সময় আল্লাহর কালাম শরীফ তুমি তিলাওয়াত করবাই আমার উম্মতর লাগি তুমি দোয়া করিও তুমি যে সময় রমজান শরীফের রোজা ধরবাই আমার উম্মতর লাগি তুমি দোয়া করিও ফাতিমা তুমি যে সময় নামাজ পড়িবাই তাসবিহ তাহলিল করবাই আমার উম্মতর লাগি তুমি দোয়া করিও গো মা আজ থেকে আমি তোমার বাবা হইয়া আখার মা তোমার ওসি করাইয়া ফাতিমা তুমি নবীর বংশ হিসাবে গো মা তুমি নবীর বুড়ি হিসাবে তুমি তোমার লাগি দোয়া করা হারাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সকল জিনিসের জোয়ান কি আছে ওয়াজর মহফিলের জোয়ান কি বারোটাত শেষ হয়ে যায় বুঝেছো আমরা ওয়াজর আলী মহলের খত আছিল বারোটা অল সময় দম আইছে যাইন যেন আছো জমি যাও ইয়া দোয়া করিলে সাদারে লইয়া আর এক জিনিস লক্ষ্য রাখিও জোয়ান কি যত সময় আছে অত মিল হুসে খাম করে পারছে সমান খাম করে আর জোয়ান কি যে সময় শেষ এই সময় সারাও বেরেল খাইতে যায় বুঝবেছ নি থোড়া বেশ লালচ অহলর আছে না মাতিও লালচ অহলর আছে না আল্লাহরও লালচ আছে আল্লাহরও লালচ আছে আল্লাহ কইছে ইল্লা লিয়াবুদুন তোমার তান্ডে জমিনও ফয়দা করার উদ্দেশ্য হইল আমার ইবাদত করতে হয় আমরা মিয়াসা বকলে সবে খদর সবে বলে তোর রায় হর মসজিদের ইমাম সাহেব হলে ওয়াজ ওয়াজ তুলাবেশ করেন না হইলে লাইলাতুল কদর আল্লাহ লাইলাতুল বরাত বাজেট অধিবেশন সবে বরাতের রাইত হইলে উম্মতে মুহাম্মদিয়া বাজেট অধিবেশন হয় বাজেট ঠিক করে শুনো ইমাম সাহেব ওয়াজ করতে হইছ আইজ আল্লাহর কাছে লাইন যেটা খুঁজি পায় ভাইলে ইমান খো আল্লাহুম্মা আমিন ওখানে মুরব্বী বড় আমল করছে আচ্ছা ওখানে মুরব্বী খুব আমল করিয়া তাই দোয়া করতা কইতরা আল্লাহ আজকু যা বাজেট দিছ আপনার মসজিদ সারা আমারে দিলাম এখানে দম যাইবার আগ পর্যন্ত মানুষ দুনিয়ার লোকে লালচ থাকে না হ্যাঁ আমরা কইয়া জানি হো হি মুরব্বী এখানে সময় আগুয়ে গেছে বেটারে গিয়া কইয়া ভারবাইনি জমিনে খাও আনতাই আল্লাহ রাস্তা আর খবর মারি দিল হ্যাঁ বেটা খিটখিটে খবর মারি দিল এই জমিনের লাগি মায়া ছাড়া বড় কঠিন মুরব্বীয়ে দোয়াত কইতরা আল্লাহ ইমাম সাহেব ওয়াজও কইছে না যেটা খুঁজি মু দিলেই ভাই আমার 100 খান প্লেন দেও 10 খান হেলিকপ্টার 50 খান গাড়ি দিলাও বাকি আনবে সামনে আর বালা বালা ঠাও না আমার 100 বিটা দেও
আর সারা ব্যাংক যত টেকা আছে হাফগুলি আমার বাড়ির দিলাম। দারোয়ানা মুরব্বী হনিয়া হইতিরা বুড়ার বুড়া মিয়া সাহেব অফত খানটা খুইয়া দিতে সময় তিনি খোলে খোলে খুইতা ইগে হুঁচে যেমনি আজা করে সারা তো হ্যাঁ নের গিয়া খাওয়াও বন করে না। দারো হইয়া মুরব্বী হইতে হবা আর বন কর বেটা তো ই খেয়াল নাই, খানেও বালা করি শুনে না, চৌকেও দেখে না বালা করিয়া। হে তো তার হবাই দোকান খুলিছে এক সারা খালি দড়ি থানাস মশা এগু আলো বইছে, এই বেটায় মারছে তার লাঠি দি বাড়ি মশার উপরে। মানে এখন কিতা হইছে তো বলে না মশা এগু বলে মশা তো আর দি মারতে লাঠি দেখি বলে লাঠি দি নাই মানুষ এগুর মুখ বন করাত লাগছে বলে খার বলে তো আমার দাঁড়ো রাখেন না কিচ্ছু বলে কিতা হইছে বলে আর হইছে কিতা ইনো আর সারা বইয়া কিতা করতে না আইসল আমরা ঋণ সারা তো হে হারাইলা। ই বেটা শুনিয়া কইতা কিতারে রিয়াসত আমারে কিতা করেনি বলে না তে আর খারে হইয়া তুমি চালা খারে হইয়া বলে কিতা হস বলে আর কইতাম কিতা তো যাই দেওয়া হয়েছিল আমরা তো হুদ্দা আইছি আর যাইয়া আমরা জেলা খালি আইছি ওলা খালি যাইয়া বলে আমি কিতা করলাম বলে আর খরচ কিতা বুধু হারাই না এলট আপনার মসজিদও যাওয়া হয়েছিল সারা তো ও খুনার তুমি হারাইয়া বইলিস বলে আমি আমার বাজু কইছি তুই তোর বাজু খসলা বলে আমার আর খোয়ার পথ রয়েছে তাহলে ভাইতাম যা আসলো তো সারা তুমি নিছো গিয়া বলে তে এখন কিতা করতে আমি যেগুন হারাইছি কিছু নিতে নেই বলে এ সালা তো আর কোনো লাইন নাই তুমি অগুন হেরিবার ছাড়ো ছাড়ো অগুন বলে আমি হারাই দিছি আর তোমারে দিমু খিলা সে লালস খেও খরে দিয়ে আছে ফাইতে খেও বেজান নি খেও বেজান না আল্লাহরে খুশ করতে হইলে ওলা তাইয়ারি নিতাম ওলা লালস হইতো যে আমি আমার আল্লাহরে খুশ করতাম। তুমি আল্লাহরে খুশ করতে কিতা দিয়া তুমি নমাজ দিয়ে আল্লাহ খুশ করবা কিলা আল্লাহ কুরআন শরীফে কইছে ওলা যিকরুল্লাহি আকবার যত হাই লেভেলের ইবাদত আছে নমাজ 82 বার কুরআন শরীফ আল্লাহ কইছে নমাজ কায়েম করো। নমাজ তো আল্লাহর যে সময় কইছে তুমি কইছো আল্লাহ কইছে আলাস্তু বিরাব্বিকুম আমি যে জমিনে তোমরারে দিতাম আমারে অনুসরণ করবাই নি এক বাক্য কইছো কালু বালা ও তো ফুন্নার ঋণ মারদে আমারে ভাইতে খিলা নফল সুন্নত ইবাদত করিও আল্লাহ খুশ হয়। অবশিষ্ট ইবাদত নফল ইবাদত করিও সুন্নত ইবাদত করিও ও অর্থাৎ আল্লাহ খুশ হয়। আর আল্লাহ খুশ করার তরিকা হইল তুমি নিজে আল্লাহ কইছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা তুমি হেদায়েত রাতিয়ারো তোমারে সাহায্য আল্লাহ করব। ও ভাই সাল ভাঙ্গিয়া আর গরো বইয়া যদি আজানি তসবি লইয়া বইলো খো আল্লাহ সাল চাইয়া দিবনি আল্লাহ দিবনি না মসজিদের কুনাত বইয়া যদি আজানি তসবি মারা শুরু করো তোমারে কেউ চাইয়া দিবনি কা দিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ফরমায় আল্লাহ কুল্লুকুম রাইনুকুম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি যারে যে জিম্মাদারি আল্লাহ দিছে তোমার জিম্মাদারিরে তুমি আদায় করতে এখন মাত জিকাই ইউসুফ আলাইহিস সালামের নাম উঞ্চনি ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালামের খাবে দেখছুন আসমানের 11টা তারার তাদের সজ্জা করে সূর্য সজ্জা করে চন্দ্র সজ্জা করে খাব দেখিয়া ইউসুফ আলাইহিস সালাম ধরাই গেছেন যে এই খাবর থামিল হইতাম খানো জবানার নবী আসলা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আফতাব উঠি গেছে সামান্য উঠি গেছে ইয়াকুবের হুজরার সামনে তসিব নিছেন বাবা হইয়া ডাকিছেন ইয়াকুবে কোনো আওয়াজ দিছেন না আবার বাবা হইয়া ডাকিছেন কয়েকবার ইউসুফে বাবা হইয়া যে সময় ডাকিছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে উঠিয়া দরজা খুলছেন
ইসুফর চেহারা বাসাইয়া দেখছেন কত সুন্দর ইসুফ, চন্দ্র সূর্য থেকে সুন্দর ইসুফ। বাবা তোমার চকুর বানিয়ে টলমল খরচ দে জাদু। বাবা দুনিয়ার মানুষ এখনো ঘর দুয়ার থেকে বার হইছেন না রে বাবা। ও বাবা ইসুফ কোন মুসিবত ভরলাই রে জাদু। কত সকাল সকাল তুমি বাবার খেদমত আইলাই। ওই সময় ইসুফে কইলা বাবা আমি খাবে দেখলাম আসমানের 11টা তারা আমারে শ্রদ্ধা করেন, আসমানের সূর্য আমারে শ্রদ্ধা করেন, চন্দ্র শ্রদ্ধা করেন। ইয়াকুবে কইলা বাবা রে ইসুফ কালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। বাবা রে ইসুফ ই যে খাম তুমি আমারে কইছো রে জাদু, আল্লাহর যতর কসম গাইয়া তুমি ওয়াদা করো রে বাবা। বাবা তুমি যতদিন তুমি জমিনও থাকবাই রে ইসুফ, বাবা এই খাম দুনিয়ার কোনো মানুষরে তুমি কইও না। ওই সময় ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বাবা এই খাম দেখিয়া তো আমি ডরাই গেছি গিয়া, আমারে সামান্য তাবির তুমি খোঁচাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বাবা রে ইসুফ ও বাবা আজ তোমারে খবর তাবির আমি কইতাম নাই। বলে বাবা আল্লাহর জাতর কসম যত সময় জাদু ইসুফরে খবর তাবির তুমি উনাইতে নাই, অত সময় বাবা তোমার খেদমত থেকে তসিব নিতাম নাই। ওই সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বাবা রে ইসুফ এই খবর তাবির হইল রে বাবা তোমার 11 জন ভাইয়াই না শোন, এই খাম যদি শুনন লগে লগে তোমার নিজের ভাইয়াই তোমার খুনের দুশ্মন বনি যাইবা। ও তো তাই শান্তি ভাইয়া আইলা সংক্ষেপে দেখাইয়া দিয়ান ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষাত ফলাই দিল। মিশরের জমিন ইসুফ দোষী সাব্যস্ত হয়ে গেছেন। আমি সংক্ষেপে কিসাটা দেখাইয়া দিয়ান ইসুফ মিশরের জমিন সময় দোষী সাব্যস্ত হয়ে গেছেন। মিশরের বাদশার লগে লগে ইসুফরে কয়েদি বানাই লইল। কয়েদি বানানির লগে লগে ইসুফে কয়েদি থাকা অবস্থার জমিন সজ্জাত করছেন। সজ্জাত করিয়া দোয়া করছেন আর কইছেন আল্লাহ আমি ইসুফে তোমার নামে সিন্নি করবো, আল্লাহ আমারে কঠিন মুসিবত থেকে আজাদ করে দেও। পরবর্তীকার আলমে ফরমাইল ইসুফ আমি রব্বুল আলামিনে তোমার সিন্নিরে কবুল করলাম, আমি আল্লাহ তোমার লাগি ওয়াদা করলাম মিশরের কয়েদখানা থেকে তোমারে আজাদ করাইয়া আমি প্রমোশন দেওয়াইয়া যাই ইসুফ। যত সময় মিশরের গদ্দিত তোমারে বসাইয়া আমি রব্বুল আলামিনে যত সময় বাদশাহী করাইব না অত সময় আমি আল্লাহ তোমার পিছন থেকে হরতাম নাই। আল্লাহ যদি হয় সাহায্য করব আর কোনো অসুবিধা আছে নি? জি কোনো অসুবিধা নাই, সিন্নি মানো নেই। জি ইসুফে সিন্নি ইরাদা করছেন, আল্লাহ ইরাদারে কবুল করি লাইছেন। আল্লাহ ওয়াদা করছে ও ইসুফ আমি তোমার কয়েদখানা থেকে আজাদ করাইয়া আমি প্রমোশন দেওয়াইয়া যত সময় তোমারে মিশরের গদ্দিত আমি বসাইয়া তোমার রাজত্ব করাইব না অত সময় ইসুফ তোমার সাহায্য থেকে হরতাম নাই। বন্দার দিল হইল আল্লাহর কুদরতের 2 আঙ্গুলের সিফাত। মিশরের বাদশার দিল ইসুফের মহব্বত আল্লাহ পয়দা করলো। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত বাদশা লগে লগে আইয়া কইলা ও ইসুফ বাবারে তুমি আমারে বদুয়া দিও না রে ইসুফ, আজ থেকে আমি তোমারে আজাদ করে দিলাম। আমার মিশরের যত খাদ্য বিভাগ আছে খাদ্য বিভাগের ক্যাবিনেট মন্ত্রী আমি তোমারে বানাই দিলাম। দেখলেন সাহায্য খেয়ে করে পারেনি আল্লাহ, জুড়ে বাচ্চা পারেনি। আরে প্রমোশন দিত আল্লাহ হয়েছে নাকি? আল্লাহ কয়েদখানা থাকি আজাদ করাইয়া ইসুফরে ক্যাবিনেট মন্ত্রীর পদ আল্লাহ দান করলো। ওয়াদা করছে রব্বুল আলামিন ইসুফরে গদ্দিত বসাইতো। আমি সংক্ষেপে হইয়া ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মিশরের গদ্দি যে সময় আল্লাহ বসাইয়া মিশরের দায়িত্ব আল্লাহ চালানি লন। হঠাৎ একদিন ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাই গেছেন। আল্লাহ কইলা ও ইসুফ তুমি কোন হালত আছো? বলে আল্লাহ আমি ঘুমাই গেছি। বলে ইসুফ তুমি আরামে আছো না বেআরামে আছো? বলে আরামে আছি। বলে কোনো অসুবিধা আছে নি? বলে কোনো অসুবিধা নাই। বলে তুমি শান্তিতে বসবাস করতে না অশান্তি আছো? বলে আল্লাহ বড় শান্তিতে আছি, কোনো অসুবিধা নাই।
বলে ওই ইউসুফে খানমাত তোমারে আমি সওয়াল করতাম বলে আল্লাহ তুমি কোন সওয়াল করতে করো কোনো অসুবিধা নাই আল্লাহ কইলা ওই ইউসুফ মুসিবত তুমি যে সময় আসলাই এই সময় আমার লগে তোমার কোনো ওয়াদা আসেনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহ যদি কোনো ওয়াদা আপনার লগে আমার থাকে আল্লাহ আমি ভুলি গেছি গিয়া মৌলা তুমি আমারে স্মরণ করাইয়া দেও বলে ওই ইউসুফ মিশরের জমিনে তুমি যে সময় কয়দি অবস্থাত আসলাই ওই সময় আমি আল্লাহর নামে তুমি সিন্নি ওয়াদা করছলাই ইউসুফে কইলা আল্লাহ তুমি নারাজ হইও না আমি এখন আদায় করার লাগি তৈয়ারি নিলাম আল্লাহ জানাইল ইউসুফ কোন সিন্নি তুমি বানাইতা তুমি জানো নি বলে জানি না বলে ইউসুফ মিশরের বাদশাহ খেদান করছে বলে আল্লাহ তুমি বলে ইউসুফ তুমি ওলা সিন্নি বানাইবা মিশরের জমিনে একটা বাচ্চাও তোমার সিন্নি থেকে বঞ্চিত রইত না ওলা সিন্নি বানাইবা বলকে তুমি খাবাইবা রে ইউসুফ ইউসুফের লগে লগে সিন্নি বানানি আরম্ভ করছেন খাবানি আরম্ভ করছেন 3 দিন 3 রাত ইউসুফে সিন্নি বানাইছেন খাবাইছেন 4 নম্বর রাত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখছেন তান সিন্নি থেকে তান রাষ্ট্রের মাঝে একটা বাচ্চাও সিন্নি থেকে বঞ্চিত রইছেন না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাই গেছেন আল্লাহ কইলা ও ইউসুফ তুমি সিন্নি বানাইছো নি খাবাইছো নি আল্লাহ তুমি সামিউল বাসির তুমি কি দেখছো না আমি সিন্নি বানাইছি নি তুমি কি দেখছো না আল্লাহ আমি কি খাবাইছি নি আল্লাহ কইলা ও ইউসুফ যদি তুমি সিন্নি বানাইয়া তাকাইয়া তুমি বানাইয়া থাকো খাবাইয়া থাকো ইউসুফ যদিও তুমি সিন্নি বানাইয়া থাকো খাবাইয়া থাকো বলকে ইউসুফ তুমি স্মরণ রাখিও রে বাবা ও ইউসুফ তোমার সিন্নি আইয়া আমার খাসা লাগছে না কবুল হইছে না এক রাষ্ট্রের মানুষরে 3 দিন 3 রাত খাবাইছো সিন্নি কবুল হইছে না মাত বুঝু হইছো নি জি পরবর্তীকালে আলমে কইলা ও ইউসুফ আমি আল্লাহ দেখি আর তোমার রাষ্ট্রের মাঝে তোমার সিন্নি থেকে বঞ্চিত রইছেন বলে আল্লাহ আমি কোনো একটা পাবলিক আমি দেখি আর না আমার সিন্নি থেকে বঞ্চিত রইছেন বলিয়া পরবর্তীকালে আলমে কইলা ও ইউসুফ তোমার জাহিরা দয়টা চোখ তুমি বন্ধ করো তোমার দিলর দয়টা চকুর আলো আমি বাড়াইয়া দিব ইউসুফ তুমি কোনদিন তোমার মিশরের বাউন্ডারি দেখছনি বলে দেখছি না ওই ইউসুফ তোমার দিলর চকুর আলো পাওয়ার বাড়াইয়া দিব তোমার মিশরের বাউন্ডারি একটা দানা পরিমাণ যে জায়গাখানো আছে রে ইউসুফ আমি আল্লাহ তোমারে দেখাইয়া দিব ইউসুফ জাহিরা চোখ তুমি বন্ধ করো চাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বন্ধ করছেন দিলর চকুর স্যাটেলাইটর পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইলা ইউসুফ তোমার মিশরের গন্ডি তুমি দেখো চাই বলে দেখিয়ান বলে ইউসুফ তুমি আনা দেখা হিসাবে তোমার মিশরের জমিনে তুমি কোন সামান দেখলাই বলে আল্লাহ আমি বড় সুন্দর একটা খাজুর বাগান দেখিয়ার বলে ও খাজুর বাগানও কোনো মহিলা দেখায়নি বলে দেখিয়ার বলে ও মহিলা তোমার সিন্নিত শরীক হইছনি বলে আল্লাহ অত জানলা বুড়ি আমার জীবনে আমি দেখছি না বলে ইউসুফ ও বুড়িয়া যত সময় তোমার সিন্নি খাইতো নাই আমি আল্লাহ তোমার সিন্নিরে কবুল করতাম নাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লগে বাহিনী তৈয়ার করছেন ফালকিরে তৈয়ার করছেন কইলা বাবা ওহল রে তুমি তাই যাও চাই আমার খাজুর বাগানে তুমি তাই যাও একজন বয়স্ক মহিলা হইবা রে বাবা ও মহিলার সামনে তুমি তাই কোনো বেয়াদবি করিও না মহিলার সামনে যে সময় যাইবা রে বাবা আদবর শহীদ মহিলারে তুমি সালাম করিও লগে আমি ইউসুফর সালাম খানেন পৌঁছাইও আমি বাদশাহ ইউসুফর দাওয়াত পৌঁছাইও ফালকি দি বইয়া কুটি লইয়া বেটিরে আমার খেদমত আনবাই বাহিনী ফালকি লইয়া গিয়া যে সময় পৌঁছি গেছেন অত জাংলা বুড়ি বয়স হইতে হইতে গিয়া টুত খোল্লা লাগি গেছে ফালকি লইয়া মিশরের বাসিন্দা গিয়া বাহিনী পৌঁছি গেছেন লগে লগে বেটিরে কইছেন মা গো আসসালামু আলাইকুম বেটিয়া লগে লগে কইছেন ওয়ালাইকুম সালাম বাবারে তুমি তাই তোমার তার পরিচয় আমারে দেও চাই রে বাবা কোন দেশের বাসিন্দা হইলা রে জাদু
কয়েকটা বছর থেকেও জায়গাখানে বসবাস করিয়া দে বাবা। আমি বড় লাঞ্ছিত নিপীড়িত মহিলা বাবার জীবনে কোনো মানুষে আমার অত সম্মান দিল না, ইজ্জত দিল না বাবা। তুমি তাই কোন দেশের বাসিন্দা, অত কোন দেশের বাসিন্দা রে বাবা, পরিচয় খান দেও চাই। কত ভালো মানুষ, আমি অত নিপীড়িত অবহেলিত মহিলার রে বাবা, কত আগবর্ষই তুমি তাই সালাম দিলাই বাবা। তোমার তার অত সুন্দর ব্যবহার দেখে রে বাবা আমি আল্লাহর কাছে গেছে শুকরিয়া আদায় করিয়ার। কোন দেশের বাসিন্দা বাবা, তোমার তার পরিচয় দেও। ও সময় হইলাম গো আমরা হইলাম মিশরের বাসিন্দা। বলে বাবা রে কোন উদ্দেশ্য আইসো রে বাবা? বলে মা গো মিশরের বাদশা হইলা ইউসুফ। ও ইউসুফে আপনার খেদমত সালাম দিছন, আর ইউসুফে তার খেদমত আপনারে দাওয়াত করছন। মাগো আপনি দাওয়াত রে কবুল করতায় ফালকি দিছন। মাগো বইয়া কুটি লইয়া যাইতাম। বেটিয়ে লগে লগে হইল বাবা রে আমি তোমার তার সালাম দিলাম রে বাবা। এখন সোয়াল তোমার তার খেদমত করিয়ার যে ইউসুফে আমার খেদমত তোমার তার দাওয়াত করার লাগে পাঠাইছন, আমারে বইয়া কুটি নিতাই রে বাবা। ও ইউসুফের পরিচয় খান তুমি তাই আমারে দেও চাই বাবারে। কোরআন শরীফ আল্লাহ হইছে একজন ইউসুফ হইলা, ইউসুফের নামে কোরআন শরীফ আল্লাহ একটা সূরা আল্লাহ নাজিল করে দিছেন। ইউসুফ হইলা ইয়াকুবের ছেলে ইউসুফ। মিশরের বাদশা আরেক ইউসুফ নি না, ইয়াকুবের ছেলে ইউসুফ। বাবারে সর্বপ্রথমে আমারে পরিচয় দেও রে জাদু। কজন ইউসুফ আল্লাহ জমিন পয়দা করছেন? একজন ইয়াকুবের ছেলে ইউসুফ, একজন মিশরের বাদশা ইউসুফ। হওয়ার লগে লগে হইলাম আগো ইয়াকুবের ছেলে ইউসুফ যান। ও এই নইলা বর্তমান কোন মিশরের বাদশা। বলে বাবা করলে তোমার তার সালামের জবাব দিলাম। আমারে তুমি তাই যে সম্মান দিছ রে বাবা, আল্লাহ দীর্ঘজীবী তোমার তার হায়াত আল্লাহ জীবন দেব। ওইলে এখন মাতাবি তোমার তার খেদমত আমার তৈয়ার। যে ইউসুফে আমার খেদমত তোমার তার পাঠাইছেন রে বাবা, আল্লাহ তোর কসম ও ইউসুফ যত সময় আইয়া তাই নিজে আমারে দাওয়াত করতে নাই, আল্লাহ তোর কসম এই দাওয়াত আমি কবুল করতাম না। বুড়িয়ে লাইন দিছে না, খালি ভালকি লইয়া অসুবিধা হল, খালি ভালকি লইয়া আইয়া বইছেন। আর ইউসুফে অপেক্ষা করলা তো মাল আইতো ভালকি লামসই লামিয়া দেশন ভালকির তো শিকার নাই। হইলা কিতারে কিতে হইল বললে সাহ আমরা সালাম দিছি, বেটিয়ে তো বড় থাও দিছি। আর যেমনি আপনার নাম শুনছে এখানে ছেলে বেগুনে জ্বলিয়া উঠিছে বলি। আর ইগু সাহেব ইটা এই সাদের বুড়ি নাই, ইগু ওজার জাংলা বুড়ি ডর হরে ইগুর বাসাইতে। বলে বেটির উদ্দেশ্য কিতা বলে আপনি না গেলে হইত না। এক রাষ্ট্রের বাদশা আর ফুটপাথর মহিলা ওর কাছে যাইতা কিনা। হ্যাঁ এখন ভান্দ আমাইছেন বারোইটা তো ই বুড়ির পরিচয় খেয়ে করাইছে। ইসুফরে এই বেটির পরিচয় খেয়ে দেওয়াইছে আল্লাহ দেওয়াইছে। আল্লাহ তো সারার লাগে সমান নাই, বুড়িরও জেলা জোয়ানোর ওলা। ইসুফ আলাইহিস সালাম লগে লগে ভালকি থাকি নামি গেছেন, বুড়ির খেদমত গিয়া পৌঁছি গেছেন। ইসুফে কইছেন মাগো আসসালামু আলাইকুম। বেটিয়া কইছে ওয়ালাইকুম সালাম। বাবা রে ইসুফ, ও ইসুফ তুমি কি লাইলে রে ইসুফ? তুমি মিশরের বাদশা হইলে তোমার কি শরম লাগলো না? ও ইসুফ তুমি রে ইসুফ, তোমার মতো ইসুফ রে আল্লাহ যদি মিশরের বাদশাই দিত ভালো, আল্লাহ মালাখার বেটি রে জেল খুরনাইন বাদশা কি বানাইতো ভালো না? ইসুফে থর থরে যা খাবিছিলা এটা খিতা মাথে বুড়িয়ে। ইসুফ আলাইহিস সালামে হইলাম আগো তোমারে আমি দাওয়াত করলাম। বলে দাওয়াত আমি কবুল করলাম। বলে মাগো তুমি ভালকি দুটো আমার মঞ্জিল তুমি তসি বানো চাই। মহিলা কইলে ও ইসুফ আমি অত বড় বয়স্ক মহিলা রে বাবা, আমি কদম মারি মারি যাওয়া তো সম্ভব হইত নাই। ও ইসুফ আমি যদি ভালকি দুটি
মিশরের বাদশা হইয়া তুমি কিলা যাইবাই বলে মাগো তুমি যদি ইজাজত দেওতে ভালকি তুটিব বেটিয়া কইল ইউসুফ তোমার লাগি হইলাম আমি একজন বেগানা মহিলা তোমার কি ইনসাফে দেন না আমার দ্বারখানো বসাইয়া তোমার কিলা নেমু ইউসুফ বন্ধ আমাই গেছর কিলা ছুটিতা হইলাম আগো আমি আটি আটি যাইব তুমি ভালকি চলি আইবাই বেটিয়া খঞ্চনের ভাড়া দিয়া দিয়া আত লম্বা করছে ইউসুফে চাইছে আঙ্গুলির দরটা ও সময় কইলা ও ইউসুফ তোমার কি শরম লাগে না আমার হাত ধরতে ছাড়াই আমি একজন বেগানা মহিলা হইলাম ইউসুফে তারে চকুর বানি ছাড়ি দিছে নাই রে হায় তু আপনা তো জলদি দেখা দে খুদায়া আল্লাহ তুমি কোন ভরিকাত আমি ইউসুফে ছাড়ি নাই আল্লাহ জমিন তুমি আমারে বড় সম্মান দিলাই ইজ্জত দিলাই মামনি একজন বুড়ির গেছে আমারে বেইজ্জত করিলা নাই জানি না কোন পরীক্ষাত আল্লাহ তুমি ভালাই নাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালকি লইয়া যাইতরা ইউসুফ সামনে হইয়া যাইতরা বেটিয়া খঞ্চনের ভাড়া দিয়া দিয়া ফালকিত গিয়া উঠিল ফালকির পর্দা ওরাইয়া ইউসুফর ভাই ছায়া কইল ও ইউসুফ বাবা তুমি আটি আটি দাঁড়াইলে জাদু তোমার কোনো কষ্ট হয়নি ইউসুফে বেদাগো বলিয়া কইলা মাগো কোনো কষ্ট নাই জাগাত গেছুন জাগাত যাওয়ার বাদে ইউসুফ আলাইহিস সালাম সিংহাসন বইয়া হুয়া ভাও ঘুরে শিয়ান ভাও থইয়া লাসাইতরা বুড়ি তো ভাল কি তুয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা মাগো ভাল কি তাকিলাম চাই বেটিয়া বুড়ি টিপ দেখাইয়া কইল তো বেআন্দাজ বাদশা ওই ইউসুফ তোমার মিশরের বাদশাহ আল্লাহ দান করলো আজ তুমি দাওয়াত করিয়া তোমার বাড়ি খানো মেহমান তুমি আল্লাহ অত বেআন্দাজ বাদশা তুমি সিংহাসনে উঠি গেল তুমি মেহমানকে ইস্তেকবাল করিয়া তুমি দাওয়াত করছো খানির জায়গা খানো এখনো তুমি নিছো না অত বড় বেআন্দাজ বাদশা আল্লাহ তোমারে বানাই লইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন থেকে লামি গেছন লামিয়া বেটিরে ইস্তেকবাল করিয়া খানির জায়গা খানো নিছন বাদশার বাড়ির খানিটা কিছু আমদানিতে থাকি ভালো হইব না সমান হ্যাঁ কিছু ভালো হইব না খানির সামনে দিছন কইলা মাগো তুমি খানি খাও যাওয়ার সময় তোমার যে প্রেজেন্টেশন দিতাম তোমার যে পুরস্কার দিতাম গো মা খানি তুমি খাইবা তোমার পুরস্কার তুমি কবুল করবাই যে বালকি দি তোমার আনা হয়েছিল গো মা ও বালকি দি বইয়া কুড়ি তোমার মন্দির তোমারে পৌঁছাইয়া দেব বেটিয়ে বুড়ি টিপ দেখাইয়া হয়েছে ও ইউসুফ তোমার লগে আমার এক শর্ত আছে আমার শর্ত যদি তুমি মানো তোমার সিন্নি খাইব আমার শর্ত যদি তুমি মানো না সিন্নি খাইতাম নাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা মাগো মামলি ভুট বাতুর মহিলা তুমি হইলাই আমি এক দেশের বাদশা হইলাম ইউসুফ তোমার লগে আমার কি শর্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহ আল্লাহ জানি না কোন পরীক্ষাত আল্লাহ তুমি ভালাইলাই ও ভেতেরা মহিলার গেছে সর দোকানি লইলা নাই আল্লাহ তুমি কোন পরীক্ষাত আমারে ভালা নাই আল্লাহ বুড়িরে তুমি আল্লাহ শান্তি দিলাও আল্লাহ কইলা ও ইউসুফ ও বুড়ি যদি খুশ হইতে আমি আল্লাহ খুশ খারবার তো হলো হ্যাঁ শিকার তো আসমানও লাগায় যাই থাও দেওয়াইটা হেন বেটির পক্ষে হ্যাঁ সাল্লাল্লাহু